এক সুবিশাল তরমুজ ভরা খেতে খোলা আকাশের নিচে মিষ্টি মিষ্টি লাল টুকটুকে তরমুজ দিয়ে ইফতার করলাম। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফার মাজারের যে বার্ষিক মাহফিল হয় সেই মাহফিলটি দেখতে। তো মাহফিল দেখতে গিয়ে প্রথমে আমরা চলে যাই পাকের ঘরে, যেখানে একসাথে 6,000 মানুষের রান্না বান্না চলছে। রান্নাঘর থেকে বের হয়ে চলে গেলাম হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেবের আদর্শে পরিচালিত সেই দোকানে, যেখানে কোনো দোকানদার নেই। দোকানদার ছাড়াই আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন এবং এখানে মূল্য তালিকা দেওয়া আছে। এরপর এখান থেকে বের হয়ে চলে যায় মার্কেটে গিয়ে একটি দোকান আমাকে খুব আকৃষ্ট করলো। সেটি হচ্ছে বিভিন্ন মানুষের নাম এখানে লেখা রয়েছে, মানে সব ধরনের কমন নামই আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমি আমার নামটা খুঁজে বের করে নিলাম, আমার নামটা একটা কিনে নিলাম মাত্র 30 টাকা দিয়ে। এরপর বিজয় ভাইয়ের রিকোয়েস্টে আরিফ ভাইয়ের সাথে চলে গেলাম সেই বিখ্যাত তরমুজ খেতে, যেখানে যেতে হবে ছোটখাটো একটি সাঁকো পেরিয়ে। সেই ছোটবেলায় সাঁকোতে চড়েছিলাম, বড় হয়ে অনেক বছর পর ভয়ে ভয়ে সাঁকোটি পার হলাম। এই ক্ষেতটি কিন্তু মির্জাগঞ্জের সবচেয়ে বড় তরমুজ ক্ষেত, যেটি একটি চরে অবস্থিত। এই ক্ষেত থেকে সূর্য অস্তটা আমরা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। দেখতে দেখতে এবং ঘুরতে ঘুরতে কখন যে ইফতারের সময় হয়ে গেল আমরা কেউ টেরও পেলাম না। শেষ পর্যন্ত এই তরমুজ ক্ষেতের কারবারই আমাদেরকে লাল টুকটুক মিষ্টি মিষ্টি তরমুজ দিয়ে ইফতার করালেন। খোলা আকাশের নিচে এমন সুন্দর একটি জায়গায় ইফতার করতে পেয়ে আমরাও বেশ আনন্দিত। ইফতার শেষ করে আমরা সবাই চলে যাই আবার মাহফিলের সেই মার্কেটটা কিন্তু দিনের থেকে রাতে বেশি সুন্দর লাগছিল। দেন আমরা এখান থেকে কিছু আচার খেয়ে নিলাম এবং মিষ্টি মুখ করে নিলাম। এরপর রান্না বান্নার খোঁজ খবর নিতে আবারও চলে গেলাম পাকের ঘরে। দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় নেবাই এখানে রান্না করছে। আমি তো এই মাহফিলে প্রথমবার এসেছি, কিন্তু স্থানীয়দের মতে প্রত্যেক বছরের তুলনায় এবছর খুবই কম লোক এসেছে। এরপর আমরা সেরির খাবার পেয়ে গেলাম। এখানে যে গরু মাংসটা রান্না করা হয়েছে আলু দিয়ে, এটা খুবই মজা হয়েছে। আর ডালটাও ছিল অসাধারণ, আর ভাতটা কিন্তু ছিল একদম দেশি চালের ভাত। সো সব মিলিয়ে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। আর আজকের ভ্লগটা থাকছে এই পর্যন্তই। সো সকলের সাথে দেখা হবে পরবর্তী ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।